বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ত্রিভুজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা বোর্ডে আসে পরীক্ষায়। এবং ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে একটি বিষমবাহু ত্রিভুজ একের ক্ষেত্রফল বা ক্ষেত্রফলের সূত্র লিখো। অর্থাৎ বিষমবাহু ত্রিভুজটি আঁকতে হবে, তারপর হচ্ছে এটার ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে। তো এটার গুরুত্ব আসলে কোন দিক থেকে সেটা আমি এই ক্লাসের পরেই বলি। আগে আমরা যে পাঠ সেটা আমরা আগে শিখি। তো আজকের যে প্রশ্নটি সেটা হচ্ছে যে একটি বিষমবাহু ত্রিভুজ একে এর ক্ষেত্রফলের সূত্র লিখো। তো একটা বিষমবাহু ত্রিভুজ আগে আমাদেরকে চিনতে হবে। আমরা এর আগে তিনটা ত্রিভুজ পড়েছি। সেই ত্রিভুজে ছিল সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের তিনটি বাহু কোনোটা সমান নয়। অর্থাৎ এ এর সমান বি হবে না কোনোদিনও, বি এর সমান সি হবে না কোনোদিনও, কিংবা সি এর সমান এ হবে না কোনোদিনও। তিনটা বাহুর যে পরিমাপ, তিনটা বাহুর পরিমাপ সম্পূর্ণ ভিন্ন। মনে করেন এটা যদি হয় 2 ফিট, এটা হবে 3 ফিট, এটা হবে 5 ফিট। ব্যাপারটা এরকম, মানে কোনোটা বাহুর সাথে কোনোটা বাহু কখনো মিলবে না। এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। তো আমরা যখন একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখব, ক্ষেত্রফলের যে সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমান √এস এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন আমরা এ বি সি এই তিনটা চিনলাম, এই তিনটা হচ্ছে তিনটা বাহু এ বি সি। কিন্তু এখানে এসটা আসলে কি, এই এসটা আসলে চিনার জন্য আরেকটা ছোট্ট একটা সূত্র আছে, সেটা হচ্ছে এস, এটাকে বলা হয় অর্ধ পরিসীমা। এটাকে বলা হয় অর্ধ পরিসীমা। আচ্ছা, অর্ধ পরিসীমার যে সংজ্ঞা সেটা আমি অন্যদিন একদিন শিখাবো। কিন্তু আজকে আমরা অন্তত এটা জানি যে অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ তিনটা বাহুর যোগ করে এটার 2 দিয়ে ভাগ। এটা হচ্ছে এস, এবং এই এস এর নাম হচ্ছে অর্ধ পরিসীমা। তা আমরা যখন সূত্রটা যখন পড়বো তখন হচ্ছে ক্ষেত্রফল সমান এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস হচ্ছে অর্ধ পরিসীমা, এ বি সি হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজের তিনটা বাহু, সম্পূর্ণ তিনটা ভিন্ন বাহু। এবং এই এস এর যে সূত্রটি বা অর্ধ পরিসীমার সূত্রটি হচ্ছে 3 বাহুর যোগফল ভাগ 2। অর্থাৎ তিনটা বাহুকে যোগ করলে এবং এটাকে 2 দিয়ে ভাগ দিলে যেই রেজাল্ট আমরা পাবো সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। তো আসুন এখন যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি, যেটা গুরুত্বপূর্ণ, তার আগে আরেকটু বলে নেই যে এই সূত্রগুলি পরীক্ষায় লিখতে দেয়। রিটেন পরীক্ষায় আসে, ভাইভা পরীক্ষায় জিজ্ঞেস করে যে এস মানে কি, তখন বলতে হবে অর্ধ পরিসীমা। এস এর সূত্রটা কি, এ প্লাস বি প্লাস সি বাই 2। ক্ষেত্রফলের সূত্র কি, √এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এইটা শুধু পরীক্ষা রিটেন বা ভাইবার জন্য নয়। আপনার আমিনশিপে আপনি যখন একটা জমি পরিমাপ করতে যাবেন কোথাও, ধরেন জমির আকৃতি বিভিন্ন, মানে আকৃতিটা এমন একটা অবস্থা যেটা এটার কোনো শেপ নেই। তো আপনাকে যখন এটাকে ছোট ছোট শেপে আপনি যখন ভাগ করবেন, ভাগ করে যখন আপনার ক্ষেত্রফল বের করতে যাবেন, তখন আমাদেরকে এই ছোট ছোট ত্রিভুজে, মূলত ছোট ছোট ত্রিভুজে আমরা এটাকে ভাগ করব। আমরা অনেকেই জানেন বা অনেকে আমরা জানি না যে আর ভূমি জরিপের মূলনীতি হচ্ছে ত্রিভুজায়ন। ত্রিভুজায়ন হচ্ছে ভূমি জরিপের মূলনীতি। এবং ত্রিভুজায়ন মানে কি, আমরা একটা জমি, আঁকাবাঁকা একটা জমি যখন পরিমাপ করতে যাব, তখন সেই জমিটাকে ছোট ছোট সেকশনে ভাগ করব, ছোট ছোট ভাগে ভাগ করব, এবং সেই ভাগগুলি আমরা ত্রিভুজ দিয়ে করব। এবং ত্রিভুজ দিয়ে করতে গেলে দেখা যায় যে সেই ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে করে সবগুলি যোগ করেই আমরা
একটা পরিপূর্ণ যে জমির যে পরিমাণ, সেই পরিমাণটাকে আমরা টোটালি নির্ধারণ করি। এবং সেই ক্ষেত্রে এই বিষমবাহু ত্রিভুজটা সবচেয়ে বেশি কাজে লাগবে, কারণ আপনি যতগুলি ত্রিভুজ আঁকবেন সেই ত্রিভুজগুলির একটা ত্রিভুজেরও আপনার সমবাহু ত্রিভুজ হবে না বা সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, সবগুলি বিষমবাহু ত্রিভুজ হবে। তো সেই জন্যই মূলত ভূমি জরিপের কাজে সুবিধার জন্য বা ভূমির পরিমাপ ক্ষেত্রে পরিমাপের যে সুবিধা, সেই সুবিধার জন্য আমাদেরকে এই বিষমবাহু ত্রিভুজের সূত্রটি, সেই সূত্রটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং জানতে হবে, সেটা বুঝতে হবে। তো সেইখানেই মূলত গুরুত্ব, সেই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, সেই বিষয় থেকে মূলত একটা বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আজকের জন্য।